16 বছর শেখ হাসিনার রোগে আক্রান্ত হইয়া উগান্ডায় ছিলাম। আওয়ামী লীগের অফিসগুলা খুলিয়া দিতেছে। আমরা চাই সবাই রাজনীতি করুক, অত্যাচারী হওয়া যাইব না। কথা বলার জন্যই তো আসলাম। আমার বাসা মেইন বাড়ি সিলেটে, বাসা বনানী 5 নম্বর রোড, আমার নেতার বাসার পাশে। আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হইতে আমার এই ক্ষুদ্র প্রয়াস, এটা নিয়ে নির্বাচনী প্রচারণা করছি। যেদিকে গেছি ভালোই সারা পাইছি। আমার বিএমপি অফিস থেকে এটারে উপহারও দিছে, একটা গিফট পাইছি, এটা যত্ন করে রাখছি। আর এই যে আজকে মিলন মেলা, আমরা সবাই চলতেছি, কোনো আওয়াজ নাই, কোনো মিউজিক নাই। শেখ হাসিনার আমলে আপনারা শব্দ দূষণ আর শব্দ দূষণ। আগামীর বাংলাদেশ হবে বিএমপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার বাংলাদেশ। সব মুসলমান ভাই ভাই, এখানে কেন তুমি মিথ্যা মামলা দিবা? শাপলা চত্বরে গণহত্যা করলা, পিলখানাত এতগুলো বিডিআর হত্যা করলা, এগুলার অভিশাপ না ভাই? আমার উপরে মামলা 30টা, আমার পাসপোর্ট জব্দ, এনআইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, সবগুলা ভুয়া ঠিকানায়। আমি নিজেই মরলে কোন জায়গায় যাইতে হবে আমি জানি না, আঞ্জুমানেও গসবে না আমারে। এই গাড়িটাও ভুয়া ঠিকানায়, অথচ আমার এনআইডি কার্ড আছে, আমি এই দেশের নাগরিক। আমার নেতার কাছে আমার একটি চাওয়া, ক্ষমতায় গেলে নির্বাচিত হইল এই প্রধানমন্ত্রী উনি হইলে দেশের যে সাধারণ বিএমপি কর্মীগুলা, ওগুলা আজিরা দিতে দিতে জীবন শেষ। আজ মুরুখ গরু ছাগল বেশিয়া আজিরা দেয়। আর উকিল বাপেরা ওরা তো 1000 টাকা কম তারা ট্যাক্স নেয় না ভাই। তারেক রহমানের কাছে দেশবাসীরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সবাই মিলে আমরা এই দেশটারে আবার খাড়া করতে হবে। 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনার ঋণের বোঝা নিয়ে আমার নেতা এই জায়গায় সাহস করিয়া দাঁড়াইছে। বাংলার রাখাল রাজা সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান থেকে কারা হয়েছে। অন্য কেউ আইলে এই সাহস করতো না। দেশের এত ঋণ। আগামীর বাংলাদেশ হবে আমাদের সবাইয়ের বাংলাদেশ। শেখ হাসিনার অফিসও খুলিয়া, আওয়ামী লীগের অফিসগুলা খুলিয়া দিতেছে, ওরাও রাজনীতি করবে। আমরা চাই সবাই রাজনীতি করুক, অত্যাচারী হওয়া যাইব না। মজলুমদের পাশে দাঁড়াইতে হবে, অসহায়দের পাশে দাঁড়াইতে হবে। তুমি নেতা হইয়া এসির ভিতরে থাকবা আর অর্ডার দিবা, এগুলা চলবে না। ধরেন আমার এনআইডি কার্ড নাই, আমি তো বাড়িতেই যেতে পারি না। 16 বছর শেখ হাসিনার রোগে আক্রান্ত হইয়া উগান্ডায় ছিলাম, এর কারণে এনআইডি নাই, পাসপোর্ট নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, একা একা ঘুরছি ফিরছি, খাইছি, জীবনটা পার করিয়া দিছি। এখন এই গাড়ির ঠিকানা আমার করতে হইলে আমার বাড়ির ঠিকানা লইতে হইব না ভাই? এটা ঢাকা মেট্রো। আমার এনআইডি কার্ড নাই, এটা আরেক ঠিকানায়। আমার ভোটার আইডি কার্ড, এই জন্ম নিবন্ধন আরেক ঠিকানায়। এটা কেন হইব? আমি দেশের নাগরিক, আমার সব কিছু সলিড থাকতে হইবে। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হয়েছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হয়েছে। ওনার কথা হইলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাই জাসদ বাসদ লাগাইয়া এনসিপি, আমরা একটা বাংলাদেশ, ছোট বাংলাদেশ। আমরার মাঝে হিংসা বিদ্বেষ কেন থাকবে ভাই? এতজন